হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্টাডি উইথ বাসার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে বাছাই করা এমন 30টি অ্যাডভান্স লেভেলের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো প্রায় প্রতিটি কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই সেশনটি। আজকের প্রথম প্রশ্ন, বাবর কোন যুদ্ধের পর গাজী অর্থাৎ ধর্মযোদ্ধা উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ পানিপথের প্রথম যুদ্ধ, অপশন বি খানোয়ার যুদ্ধ, অপশন সি ঘরঘরা যুদ্ধ, নাকি অপশন ডি চান্দেরির যুদ্ধ? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো দেখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি খানোয়ার যুদ্ধ। মেওয়াড়ের রানা সঙ্গকে পরাজিত করার পর বাবর এই উপাধি নেন। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, ঐতিহাসিক স্ট্যানলি লেনপুল কোন মোগল সম্রাট সম্পর্কে বলেছেন তিনি সারা জীবন হোঁচট খেয়েছেন এবং হোঁচট খেয়েই মারা গেছেন? অপশানগুলো দেখো, অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি জাহাঙ্গীর, নাকি অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হুমায়ুন। হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান হলেও তার জীবন ছিল অত্যন্ত অস্থির। 1556 সালে নিজের পাঠাগার শেরমন্ডলের সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন, আকবর কত সালে মহজরনামা জারি করে নিজেকে ধর্মীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে ঘোষণা করেন? অপশন এ 1575, অপশন বি 1564, অপশন সি 1582, নাকি অপশন ডি 1579? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আজকের আমাদের কোশ্চেনগুলো একটুকু টাফ লেভেলে রাখা হয়েছে, যাতে করে তোমরা একটুকু গভীরে গিয়ে সব কিছু জানতে পারো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে, একটা কোশ্চেনও মিস করবে না। তো দেখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1579। এবং তোমরা জেনে রাখবে এর খসড়া তৈরি করেছিলেন আবুল ফজলের পিতা শেখ মুবারক। এর ফলে আকবর ওলামাদের প্রভাব থেকে মুক্ত হয়ে ধর্মীয় প্রধান হয়ে ওঠেন। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, মনসবদারি ব্যবস্থায় জাত বা জাট বলতে কি বোঝানো হতো? অপশন এ ব্যক্তিগত পদমর্যাদা ও বেতন, অপশন বি অশ্বারোহী সেনার সংখ্যা, অপশন সি জায়গিরের পরিমাণ, নাকি অপশন ডি রাজস্ব আদায়ের এলাকা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ব্যক্তিগত পদমর্যাদা ও বেতন। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, আগ্রায় ইতিমাদ উদ দৌলার সমাধি কে নির্মাণ করেছিলেন, যা ভারতের প্রথম সম্পূর্ণ মার্বেল পাথর ও পিয়ত্রদুরা পদ্ধতির কাজ? অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি নূরজাহান, নাকি অপশন ডি শাহজাহান? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নূরজাহান। 1622 থেকে 1628 সালের মধ্যে নূরজাহান তার পিতা গিয়াস বেগের স্মৃতিতে এটি নির্মাণ করেন। এটিকেই তাজমহলের প্রোটোটাইপ বলা হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, 52টি উপনিষদের ফার্সি অনুবাদ সির ই আকবর কার অমর সৃষ্টি? অপশন এ আবুল ফজল, অপশন বি দারাশিকো, অপশন সি ফৌজি, নাকি অপশন ডি শাহজাহান? সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দারাশিকো। শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকো হিন্দু ও ইসলাম ধর্মের মেলবন্ধনে বিশ্বাসী ছিলেন। তিনি সংস্কৃত পণ্ডিতদের সহায়তায় এটি অনুবাদ করেন। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি পায়? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, নাকি অপশন ডি ঔরঙ্গজেব? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জাহাঙ্গীর। 1613 সালে জাহাঙ্গীরের কাছ থেকে ফরমান নিয়ে ইংরেজরা সুরাটে স্থায়ী কুঠি স্থাপন করে। আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, উত্তরাধিকার যুদ্ধে দারা ও ঔরঙ্গজেবের মধ্যে সংঘটিত শেষ ও চূড়ান্ত যুদ্ধ কোনটি ছিল? অপশন এ ধর্মতয়ের যুদ্ধ, অপশন বি দেওরাইয়ের যুদ্ধ, অপশন সি সামুগড়ের যুদ্ধ, নাকি অপশন ডি চৌসার যুদ্ধ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দেওরাইয়ের যুদ্ধ। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, মুঘল আমলের কোন কর প্রথাকে দহশালা বন্দোবস্ত বলা হতো? অপশন এ কানকুত প্রথা, অপশন বি নসক প্রথা, অপশন সি জাবতি প্রথা, নাকি অপশন ডি গাল্লা বক্স? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাবতি প্রথা। টোডরমল গত 10 বছরের গড় উৎপাদন ও মূল্যের উপর ভিত্তি করে এই রাজস্ব নির্ধারণ পদ্ধতি চালু হয়েছিল। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি স্বাধীন সুলতানি রাজ্য জয় করে মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিলেন?
অপশন এ বিজাপুর ও বিদর, অপশন বি আহমেদনগর ও বেরার, অপশন সি মাদুরাই ও মহীশূর, নাকি অপশন ডি বিজাপুর ও গোলকুন্ডা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিজাপুর ও গোলকুন্ডা। আমাদের নেক্সট প্রশ্নটি হলো মুঘল সম্রাট আকবর কাকে কণ্ঠভরণ বাণীবিলাস উপাধি দিয়েছিলেন? অপশন এ তানসেন, অপশন বি বীরবল, অপশন সি টোডরমল, নাকি অপশন ডি বৈজু বাওয়া। তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তানসেন। তানসেন ছিলেন আকবরের নবরত্নের অন্যতম এবং মোগল দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো মুঘল চিত্রকলা কার রাজত্বকালে ইউরোপীয় প্রভাব পেতে শুরু করে? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, নাকি অপশন ডি জাহাঙ্গীর। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আকবর। এছাড়াও তোমরা মনে রাখবে আকবরের আমলে বাসাওয়ান ও দশবন্তের মতো শিল্পীরা ইউরোপীয় রীতির ছোঁয়া মোগল চিত্রে নিয়ে আসেন। 13 নম্বর প্রশ্নটি হলো তবকত-ই-আকবরী গ্রন্থের রচয়িতাকে? অপশন এ নিজামুদ্দিন আহমদ, অপশন বি আবুল ফজল, অপশন সি বাদাউনি, নাকি অপশন ডি গুলবদন বেগম। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নিজামুদ্দিন আহমদ। 14 নম্বর প্রশ্নটি হলো কোন মুঘল সম্রাট তার দরবারে সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেছিলেন এবং নিজে বীণা বাজাতে দক্ষ ছিলেন? অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি বাবর, নাকি অপশন ডি ঔরঙ্গজেব। আশা করছি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা নিবেদন, ভিডিওটি দেখার শেষে, এখন করতে হবে না, দেখা শেষ হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। এটাই তোমাদের কাছে আমার একটা আবেদন রইল। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত করেন? অপশন এ 1639, অপশন বি 1630, অপশন সি 1648, নাকি অপশন ডি 1656। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1648। তোমরা জেনে রাখবে তিনি যমুনা নদীর তীরে শাহজাহানাবাদ নামে নতুন শহর তৈরি করে সেখানে রাজধানী নিয়ে যান। 16 নম্বর প্রশ্নটি হলো মোগল আমলের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? অপশন এ দাম, অপশন বি টাকা বা রুপিয়া, অপশন সি মোহর, অপশন ডি জিতল। তোমরা মনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি টাকা বা রুপিয়া। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো আকবরের নবরত্নের মধ্যে কে কবিপ্রিয় ছদ্মনামে কবিতা লিখতেন? অপশন এ ফৌজি, অপশন বি আব্দুর রহিম খান ই খানান, অপশন সি টোডরমল, নাকি অপশন ডি বীরবল। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বীরবল। এবং তোমরা সকলেই কমেন্ট করে জানাবে বীরবলের আসল নাম কী ছিল। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, কোন পর্তুগিজ মিশনারি সম্রাট আকবরের দরবারে প্রথম এসেছিলেন? অপশন এ ফাদার অ্যান্থনি মনসেরাট, অপশন বি ফাদার রোডলফ অ্যাকোয়াভিভা, অপশন সি ডমিনিক পিরেজ, নাকি অপশন ডি উপরের সবাই। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের সবাই। 1580 সালে ফতেপুর স্বীকৃতিতে আকবর খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে পর্তুগিজ মিশনারিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো মুঘল প্রশাসনের উচ্চ পদস্থ সামরিক অফিসারদের কি বলা হতো? অপশন এ আমিল, অপশন বি মানসবদার, অপশন সি বক্সি, নাকি অপশন ডি শিকদার। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মনসবদার। এবং মনসবদরের উপরে থাকতো মীর বক্সি, যিনি সামরিক দপ্তরের প্রধান ছিলেন। তাহলে প্রশাসনের উচ্চপদস্থ সামরিকের নাম কি? সামরিককে বলা হতো মনসবদার, আর যে চালাতো এক কথায় দপ্তরের প্রধান তাকে বলা হতো মীর বক্সি। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো শাহজাহানের আমলে কোন বিদেশি পর্যটক ভারতে এসে মোগল উত্তরাধিকার যুদ্ধের বর্ণনা দিয়েছেন? অপশন এ ফ্রাঁসোয়া বার্নিয়ে, অপশন বি নিকোলাও মানুচ্চি, অপশন সি এ ও বি উভয়, নাকি অপশন ডি পিটার মুন্ডি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এ ও বি উভয়, অর্থাৎ ফ্রাঁসোয়া বার্নিয়ে এবং নিকোলাও মানুচ্চি। তাছাড়াও তোমরা মনে রাখবে বার্নিয়ে ছিলেন একজন ফরাসি চিকিৎসক এবং মানুচ্চি ছিলেন একজন ইটালীয় পর্যটক। আমাদের 21 নম্বর প্রশ্নটি হলো মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হতো? অপশন এ ফৌজিদার, অপশন বি আমিল, অপশন সি কোতোয়াল, অপশন ডি নাজিম বা সুবেদার।
এখানে সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নাজিম বা সুবেদার। 22 নম্বর প্রশ্ন, বাবর কোন যুদ্ধের পর বাগমারার জন্য শেরখা উপাধি পেয়েছিলেন? অপশন এ পানিপথের যুদ্ধ, অপশন বি ঘরঘরা যুদ্ধ, অপশন সি চান্দেরির যুদ্ধ, নাকি অপশন ডি কোনোটাই নয়? দেখো, একটা আনকধিয়ানি প্রশ্ন, এরকমও কখনো কখনো প্রশ্ন চলে আসে, তাই এরকম একটা প্রশ্ন রাখলাম। এখানে আমাদের উত্তরটি হবে অপশন ডি, কোনোটাই নয়। তোমরা মনে রাখবে, শেরখা উপাধি পেয়েছিলেন ফরিদ খাঁ, যার নাম ছিল কি শেরশাহ সুরি, বাবর নন। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো, হুমায়ুনের পাঠাগার শেরমন্ডল দিল্লির কোন কেল্লায় অবস্থিত? অপশন এ পুরানা কিল্লা, অপশন বি লাল কিল্লা, অপশন সি তুগলকাবাদ, নাকি অপশন ডি আগ্রা কেল্লা? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পুরানা কিল্লা। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো, আকবরের আমলে মুঘল সাম্রাজ্য মোট কতটি সুবা বা প্রদেশে বিভক্ত ছিল? অপশন এ 10টি, অপশন বি 15টি, অপশন সি 12টি, নাকি অপশন ডি 18টি? তোমরা মনে রাখবে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12টি। এছাড়াও তোমরা মনে রাখবে, আকবরের রাজত্বের শেষে দাক্ষিণাত্য বিজয়ের পর এই সংখ্যা বেড়ে 15টি হয়েছিল। ঔরঙ্গজেবের সময় এটি 21টি ছিল। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে গোয়ালিয়র দুর্গে বন্দী করেছিলেন এবং পরে মুক্তি দেন? অপশন এ গুরু হরগোবিন্দ, অপশন বি গুরু অর্জুন দেব, অপশন সি গুরু হারকিষান, নাকি অপশন ডি গুরু রামদাস? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গুরু হরগোবিন্দ। তোমরা কমেন্ট করে জানাও যে কোন গুরুকে সে বাদশাহ জাহাঙ্গীর হত্যা করে। আমাদের 25 নম্বর প্রশ্নটি হলো, শেষ মোগল সম্রাট কে ছিলেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি শাহ আলম, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, নাকি অপশন ডি মোহাম্মদ শাহ? আশা করছি সকলেই সঠিক উত্তর দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 26 নম্বর প্রশ্ন, বিবি কা মাকবারা বা দাক্ষিণাত্যের তাজমহল কে নির্মাণ করেন? অপশন এ শাহজাহান, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি মুরাদ, নাকি অপশন ডি আজম শাহ? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ঔরঙ্গজেব। তোমরা জেনে রাখবে, এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, যা তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। আমাদের 27 নম্বর প্রশ্নটি হলো, 1739 সালে নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিলেন? অপশন এ শাহ আলম, অপশন বি ফারুক শিয়ার, অপশন সি দ্বিতীয় আলমগীর, নাকি অপশন ডি মোহাম্মদ শাহ, যার অপর নাম রঙ্গিলা? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মোহাম্মদ শাহ। নাদির শাহ কর্নালের যুদ্ধে মোগলদের হারিয়ে ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা লুট করে নিয়ে যান। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো, মোগল আমলে মদদ-ই মাস বলতে কী বোঝানো হতো? অপশন এ শুল্কমুক্ত জমিদান ধর্মীয় উদ্দেশ্যে, অপশন বি সামরিক পেনশন, অপশন সি কৃষকদের জন্য ঋণ, নাকি অপশন ডি বাজারের শুল্ক? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শুল্কমুক্ত জমিদান। আমাদের 29 নম্বর প্রশ্নটি হলো, মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, নাকি অপশন ডি শাহজাহান? আমরা সকলেই জানি যে গান বাজনা বন্ধ করেছিল ঔরঙ্গজেব, তবে মুঘল সম্রাটদের মধ্যে তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিল কে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাহাঙ্গীর। তামাক পর্তুগিজদের হাত ধরে আকবরের আমল থেকে জনপ্রিয় হতে শুরু করেছিল। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, মারাঠা রাজা শিবাজি ও মোগলদের মধ্যে 1966 সালে কোথায় ঐতিহাসিক মোলাকাত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ আগ্রা, অপশন বি দিল্লি, অপশন সি পুনে, নাকি অপশন ডি ঔরঙ্গাবাদ? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আগ্রা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে ভুলবে না, কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে আরও মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, ভালো লাগে আর কি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পড়া চালিয়ে যাও। টাটা।